দেখুন, আজকে আপনাদের জানাবো ধন ত্রয়োদশীর দিনকে কিভাবে আপনারা যমদীপ দান করবেন। দেখুন, স্কন্দ পুরাণ মতে যমরাজের জন্য ধন ত্রয়োদশীর দিনকে প্রদোষকালে প্রদীপ ও নৈবেদ্য উৎসর্গ করলে বাড়িতে অকাল মৃত্যুর সম্ভাবনা অনেক কমে যায়, এমনটি মনে করা হয়ে থাকে। কিভাবে এই শুভ তিথিতে বাড়িকে বিপদমুক্ত করবেন, যমরাজের পুজো করবেন কিভাবে, সে বিষয়ে এখন আলোচনা করব। দেখুন, প্রথমে জানুন এবছর যমদীপ দানের শুভ সময় কোনটি। 18ই অক্টোবর শনিবার দিন রাত্রি 9:49 থেকে 11:20 রাত্রিবেলা 11:20 পর্যন্ত সময়কালের মধ্যে আপনারা যমদীপ দান করবেন। আপনারা কি করবেন, একটি মাটির প্রদীপ নিয়ে প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে নিন। এরপর প্রদীপের সলতে দুটি ক্রস করে আপনারা দেবেন, এমন করে দেবেন যেন চারদিক থেকে প্রদীপের পলতে বেরিয়ে থাকে। প্রদীপের বাইরে চারটি দিক থেকে প্রদীপ জ্বালানো যাবে। এবারে প্রদীপটি তিলের তেল দিয়ে ভালো করে ভরে দিন। এরপর প্রদীপের মধ্যে কিছুটা কালো তিল দিয়ে দিন। এবার ওই প্রদীপটি বাড়ির মূল যে দরজা রয়েছে, যেখানে আপনার মুখ্য দ্বার, মূল দ্বার রয়েছে, সেই দ্বারের সামনে একটি মাটির তাল তৈরি করুন। অর্থাৎ মাটি দিয়ে একটু ঢিপি টাইপের তৈরি করুন। যদি না সম্ভব হয় তাহলে গমের গাদা, একটু গম বেশি করে দিন, দেখবেন গমটা উঁচু হয়ে থাকে, এটাকে গমের গাদা বলে। এটিকে তৈরি করে তার উপরে বাড়ির দক্ষিণ দিক করে, আপনার বাড়ির যে দক্ষিণ প্যাসেজ রয়েছে, দক্ষিণের পজিশনে রয়েছে, সেই দিকে মুখ করে বসিয়ে দিন। এরপরে পরিবারের সব থেকে যিনি বড় ব্যক্তি আছেন, তিনি ওই যমদীপকে প্রথমে প্রজ্বলিত করবেন। যিনি গুরুজন আছেন বাড়ির সবার সব থেকে বড় যিনি রয়েছেন, তিনি করবেন। প্রার্থনা করবেন যেন সকল ধরনের বিপদ আপদ এবং অকাল মৃত্যুর সম্ভাবনা থেকে আপনার পরিবার সুরক্ষিত থাকে। এরপর আপনারা সকলে হাতে ফুল নিয়ে পরিবারের সকলে যমদেবকে স্মরণ করে অভিবাদন করুন একে একে, দক্ষিণমুখী হয়ে, যেন সারা বছর জুড়ে আপনারা বিপদ আপদ এবং অকাল মৃত্যু থেকে বাঁচতে পারেন। এবং এই ছোট্ট মন্ত্র জপ করতে থাকুন। মন্ত্রটি হচ্ছে নম যম দেবায় নম। এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে স্মরণ করুন। যদি আপনারা এমনটি সঠিকভাবে করছেন, এর মাধ্যম দিয়ে আপনারা বিপদ আপদ এবং অকাল মৃত্যুর সম্ভাবনা থেকে সারা বছর আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে পারবেন।